এতেকাফ, আল্লাহর দরজায় নীরব আর্তনাদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের রমজান দান করেছেন, যা আত্মশুদ্ধির মাস, রহমত ও নাজাতের মাস। আর দরুদ ও সালাম সেই মহান নবীর ওপর, যিনি আমাদেরকে এতেকাফের মতো এক অনন্য ইবাদতের শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের শেষ দশক মানেই নীরবতা, অশ্রু আর একান্তে রবের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা। এই দশকের শ্রেষ্ঠ আমলগুলোর একটি হল এতেকাফ, যেখানে বান্দা দুনিয়ার কোলাহল ছেড়ে আল্লাহর ঘরের এক কোণে বসে পড়ে শুধু তারই জন্য। কুরআনে বর্ণিত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। অর্থ, আর আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারীদের, এতেকাফকারীদের এবং রুকু সিজদাকারীদের জন্য। এখানে বর্ণিত আল আকিফিন শব্দটি এতেকাফকারীদের বোঝায়। এতে এতেকাফের বিধান প্রমাণিত হয়। এতেকাফকারীরা হচ্ছেন আল্লাহর ঘরের বিশেষ মেহমান। কি সৌভাগ্য! আল্লাহর নিজেই তাদের উল্লেখ করেছেন তার ঘরের ইবাদতকারীদের সারিতে। আরেক স্থানে আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অর্থ, তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না। অত্র আয়াতটিও এতেকাফের পবিত্রতা, স্থান ও গুরুত্ব স্পষ্ট করে দেয়। হাদিস শরীফে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন, এমনকি মৃত্যু অবধি তিনি এই আমল করেছেন। এটি কেবল একটি আমল নয়, এটি ছিল তার প্রিয় সুন্নাহ। এক বছর যদি কোনো কারণে এতেকাফ ছুটে যেত, পরের বছর তিনি ২০ দিন এর কাজা আদায় করে নিতেন। তাহলে ভাবুন তিনি এই আমলকে কতটা গুরুত্ব দিতেন। অপর বর্ণনায় এসেছে, মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। অর্থ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তার ও জাহান্নামের মাঝে ৩টি পরীক্ষা সৃষ্টি করেন। ভাবুন, মাত্র একদিনের ইতিকাফ আর জাহান্নাম থেকে এত বিশাল দূরত্ব। হেরা গুহায় এতেকাফের সূচনা। নবুয়তের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে চলে যেতেন মক্কার গারে হেরাতে। সেখানে দিনের পর দিন, রাতের পর রাত নীরব ধ্যানে, তাওবা ইস্তিগফারে, রবের স্মরণে নিমগ্ন থাকতেন। সেই নির্জন রাতিগুলোর এক রজনীতে ওহী নাজিল হল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। অর্থ, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এই রাতকেই কদরের রাত্রি তথা শবে কদর বলা হয়, যা হাজার মাসের চেয়ে উত্তম। এতেকাফ যেন সেই আত্মিক প্রস্তুতিরই ধারাবাহিকতা, যেখানে বান্দা নিজেকে প্রস্তুত করে আল্লাহর রহমত গ্রহণের জন্য। এতেকাফ আত্মিক উন্নতির উচ্চতর মাধ্যম। এতেকাফের জন্য অনুকূল পরিবেশ। রমজানের রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, কিন্তু এতেকাফ এটি আত্মার উচ্চতর প্রশিক্ষণ। এই সময় একজন মানুষ দুনিয়ার ব্যস্ততা ভুলে যায়। মোবাইল, ব্যবসা, পরিবার সবকিছু থেকে দূরে থাকে। শুধু আল্লাহর সামনে বসে কাঁদে, তাসবিহ পড়ে, কুরআন তেলাওয়াত করে, নিজের গুনাহের কথা মনে করে তওবা করে। কত সৌভাগ্য সেই বান্দার, যে আল্লাহর ঘরে পড়ে থাকে এবং বলে, ইয়া রব, আমি এসেছি, আমায় ক্ষমা করুন। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও এতেকাফ করতেন। তাই মা বোনেরা চাইলে তারাও নিজ ঘরের একটি নির্দিষ্ট স্থানে এতেকাফে বসতে পারেন। প্রিয় শ্রোতা, জীবনে কত রমজান এসেছে, কত রমজান চলে গেছে, কিন্তু কয়টি রমজানে আমরা আল্লাহর ঘরে গিয়ে বলেছি, হে আমার রব, আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি। ইতিকাফ কেবল মসজিদে বসে থাকা নয়, এটি হৃদয়ের প্রত্যাবর্তন, এটি আত্মার কান্না, এটি বান্দার ঘোষণা যে দুনিয়া নয়, বরং আমি আল্লাহকে চাই। আসুন দুনিয়াবি ঝুট ঝামেলা ও ব্যস্ততা ছেড়ে এই রমজানে আমরা এতেকাফের নিয়ত করি। নিয়ত করি যে আমরা আল্লাহর জন্য দুনিয়া থেকে নিজেকে আলাদা করে রাখব, গুনাহের বোঝা নামিয়ে নেকির পাহাড় গড়ব, লাইলাতুল কদরের খোঁজে বসব। ইয়া আল্লাহ, আমাদের সকলকে খাঁটি নিয়তে ইতিকাফ করার তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের লাইলাতুল কদর নসিব করুন।
আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নিয়তে ইতিকাফ করার তৌফিক দিন। আমিন।